হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার 7 থেকে দেখো ইউনিট 2 আর 3 থেকে তোমাদের 5 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে কিন্তু ডিসকাস করবো। তোমাদের অলরেডি আমি এখান থেকে 10 মার্কসের দিয়ে দিয়েছি। আজকে তোমাদের এক্সামের আগে আমি 5 মার্কসের কিছু কোয়েশ্চেন্স নিয়ে বলবো। দেখো ফার্স্টে এটা হচ্ছে প্যারাডাইস লস্ট থেকে রোল অফ বেলজেবুব। এর যে রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এ ছিল হচ্ছে মানে যে ফলেন এঞ্জেলদের মধ্যে যে আর কি মেন লিড, তার রাইট হ্যান্ড বলা যায়, ঠিক আছে। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে এপিক সিমিলি। প্যারাডাইস লস্টে যে এপিক সিমিলি বা এপিক হিসেবে যা যা আসতে পারে তোমরা কিন্তু এটা লিখে দেবে। দেন দেখো কি আছে, রোল অফ রেবেল বা ফলেন এঞ্জেল। এর মধ্যে তোমাদের কিন্তু মোলাক আর ম্যামনের রোলটা অবশ্যই ইনক্লুড করতে হবে। তারপর দেখো কি বলেছে কোয়েশ্চেন নাম্বার 4, বেলজেবুবস রেসপন্স টু স্যাটানস ফাইনাল স্পিচ। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে সিগনিফিকেন্স অফ প্যান্ডেমোনিয়াম। তো এই 5টা কোয়েশ্চেন তোমরা কিন্তু 5 মার্কসের জন্য পড়বে প্যারাডাইস লস্ট থেকে। দেন দেখো এখান থেকে নেক্সট টপিক থেকে আছে হচ্ছে গেম অফ ওমরে। এই যে ওমরে গেমের যে সিগনিফিকেন্সটা কিন্তু ভীষণ মানে তোমাদের এক্সামে আসার চান্স আছে। তারপর দেখো 7 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে হ্যাম্পটন কোর্ট। ওই হ্যাম্পটন কোর্টে মানে ওই যে কোর্ট সিনটা, মানে ওখানে কি কি হচ্ছিল, সবাই সেখানে কিভাবে এসেছিল সবটা। দেন তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে এরিয়েলস ওয়ার্নিং টু বেলিন্ডা। বেলিন্ডাকে যে ওয়ার্নিং দেওয়া হচ্ছিল সে তার ড্রিমে এসে বা যেভাবে, তার সিগনিফিকেন্সটা কি। তারপর দেখো 9 নাম্বার কোয়েশ্চেন, এটা হচ্ছে হু ওয়াজ ব্যারন। ওর সাথেই আছে ওয়াই ডিড হি কাট দ্য লক অ্যান্ড হোয়াট ফাইনালি হ্যাপেন টু হার লক। ঠিক আছে, তো এই 9টা কোয়েশ্চেন হচ্ছে ইউনিট 2 থেকে তোমাদের রয়েছে। দেন আমরা দেখবো ইউনিট 3 থেকে কোয়েশ্চেন নাম্বার 10, রোল অফ ফার্দিনান্দ ইন ডাচেস অফ ম্যালফি। ফার্দিনান্দের রোলটাও কিন্তু মানে এখানে ভিলেন হিসেবে খুব ইম্পর্টেন্ট বলতে পারো। ডাচেস অফ ম্যালফিতে ও ছিল হচ্ছে মেন ভিলেন, ওই জন্য ওর রোলটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে রোল অফ ডেলিও। ডেলিওর রোলটাও কিন্তু ওদের একবার এসেছিল, অনেক আগে একবার রিপিট হয়েছে, ওই জন্য আমি দিয়েছি এখানে। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 12 হচ্ছে হাউ ওয়াজ দ্য ডাচেস কিল্ড। কিভাবে তাকে হত্যা করা হয়েছে ডাচেসকে। কোয়েশ্চেন নাম্বার 13, সিগনিফিকেন্স অফ ফার্দিনান্ডস ম্যাডনেস। আচ্ছা, এই কোয়েশ্চেনটাও কিন্তু আসার চান্স আছে। এবার দেখো দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থেকে থিম অফ লাভ। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অনেকবারই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 15, মিরাবেলকে আমরা রেখেছিলাম 10 মার্কসে, তো তার মানে মিলামেন্টকে আমরা জন্য 5 মার্কসে দিয়ে দিয়েছি। মিলামেন্টের রোলটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 16, ডাবল স্ট্যান্ডার্ড মোরালিটি। এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। লাস্ট কোয়েশ্চেন এখান থেকে, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডের যে সার্ভেন্টসরা ছিল তাদের রোলটা কি, এটা তোমরা হালকার ওপর দিয়ে দেখে যাবে। ঠিক আছে, খুব বেশি দেয়নি, দুটো ইউনিট মিলিয়ে 17টা 5 মার্কসের কোয়েশ্চেন তোমাদের। অবশ্যই তোমরা এগুলো প্রিপেয়ার করে যাবে তোমাদের এক্সামের জন্য। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। তোমাদের আমি নেক্সট পেপার থেকেও কিন্তু অবশ্যই এভাবেই ইউনিট 1, 2, 3 এভাবে দেবো। আর যারা ভাবছো নোটস নেবে এক্সামের আগে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। এখানে অফিসিয়াল নাম্বার দেওয়া আছে, কোর্স ফিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।